হাই কর, আমি দেখ। পুরো তুই যাবি তো আমাদের সাথে? যাবি তো? তুই কি রেডি? বল। লজ্জা পাচ্ছে তো, আমরা রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি তোমরা দেখবে অবশ্যই, আর আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। এখন বাজে 11টা, এই 11টা সরি 1টা বাজে, 1:30 প্রায় বাজতে যায়, শুরু হয়ে গেছে। দুটো চলে এসছে, দেখো চলে এসছে আমাদের বাড়িতে। চল নিয়ে যাই, চল। দুটো বান্দর, আমাদের বাড়ি দুটো বান্দর। তো এখন 1:30 বাজতে যায়, 1:16। তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা চলো এরপর আমরা বেরিয়ে পড়লাম চন্দননগরের উদ্দেশ্যে। এরপর আমরা কাঁচরাপাড়া স্টেশন থেকে ট্রেন ধরে শ্যামনগর অবধি গেলাম। তারপর সেখান থেকে টোটো ধরে ওই 10 মিনিট মতন লাগলো, আমরা পৌঁছে গেলাম ঘাটে। এবার ঘাট পার হলেই পরপর ঠাকুর দেখা শুরু হয়ে যাবে। গাইস এই নৌকোতে করে আমরা এসেছি, পুরো ভূমিকম্প হয়ে গেছে, টাইটানিক। বাজে এখন 3:30, আমরা চলে এসেছি। তো চলো ভয় পেয়ে যদি নৌকোতে নেমে চলো জয় জগদ্ধাত্রী বলে। এরপর ঘাট পার হয়ে পরপরই কিন্তু প্যান্ডেল তোমরা দেখতে পারবে। তো এটা আমাদের ফার্স্ট প্যান্ডেল ছিল, আর ঠাকুরটা তো দুর্দান্ত দেখতে। আমাদের ফার্স্ট প্যান্ডেল দেখা হয়ে গেল, এবার আমরা যেতে সেকেন্ড প্যান্ডেলে। যেই দিনটায় আমরা গেছিলাম সেই দিন ছিল অষ্টমী। তো আমরা সেকেন্ড প্যান্ডেলে গিয়ে এই একটু খিচুড়ি ভোগ প্রসাদ পেয়ে গেলাম। এই থিমটা কিন্তু খুব সুন্দর করেছিল। এটাখানে বোঝানো হয়েছে পুরীর রথযাত্রা যখন বেরাচ্ছে, তো এখানে গজা বিক্রি করা হচ্ছে, পাঁপড় বিক্রি করা হচ্ছে। খুব সুন্দর থিমটা করেছিল। এই বছর খুব একটা বড় গ্রুপ যায়নি, ছোট গ্রুপ গেছিল ঠাকুর দেখতে। ব্যক্তিগত আমার দিক থেকে এই প্যান্ডেলটা অসাধারণ হয়েছে। যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের প্রত্যেকজনের ছবি এখানে আছে, আর আমাদের বিভিন্ন ঠাকুরের ছবিও রয়েছে এখানে। আর ঠাকুরটা তো অসাধারণ করেছে। আর পরবর্তী প্যান্ডেলে আমরা চলে গেছিলাম, এখানে বিভিন্ন শাড়ি কেটে কেটে থিমগুলো করেছিল। তো বিভিন্ন শাড়ি ছিল, আর সেখানে লাইটিং দেওয়া ছিল। খুব অসাধারণ লাগছিল প্যান্ডেলটা দেখতে। আর এই প্যান্ডেলের মাতৃ প্রতিমা অসাধারণ ছিল। এই প্যান্ডেলটার থিমটা ছিল, তৈরি ছিল এই প্যান্ডেলটা বিভিন্ন ধান বা গ্রাম্য চাষিদের নিয়ে এই থিমটা ছিল, খুব সুন্দর ছিল। সকলকে এটাই বলবো, যারা এখনো পর্যন্ত চন্দননগরের ঠাকুর দেখতে যাওনি, তো তাদের রিকোয়েস্ট করবো প্লিজ একবার হলো চন্দননগরে যেও। এত সুন্দর সুন্দর প্যান্ডেল আর ঠাকুর, সত্যি মনটা ভরে যায়। একবার গেলে বারবার যেতে ইচ্ছা করবে। তো এরপর বিকেল 5টা বেজে গেছে। তো আমাদের খুব চা খেতে ইচ্ছা করছিল, তো আমরা একটা দোকান খুঁজে বসে পড়লাম চা খেতে। ও হ্যাঁ, এইবার আমরা প্ল্যান করেই বাড়ির থেকে বেরিয়েছিলাম যে আমরা বিকেল বা সন্ধে অবধি ঠাকুরটা দেখব, আর প্রত্যেকটা প্যান্ডেলে যেন লাইটিংগুলো আমরা দেখতে পারি। কারণ প্রতি বছর আমরা ওই 10টা-11টার সময় বেরোই বাড়ির থেকে, কিন্তু আসার সময় লাইটিং দেখি। তো এইবার একটু বেশি সময় ধরে যেন লাইটিংগুলো প্যান্ডেলে দেখতে পারি। হাঁপিয়ে গেছি, তাই আমরা একটু রেস্ট নিচ্ছি চন্দননগর ঘাটে। আর হচ্ছে এখানে পপকর্ন ভুট্টা খাওয়া হচ্ছে আমাদের, তোমরাও খেয়ে নাও গাইস। পারফেক্ট চুটিয়ে প্রেম করার জন্য এই জায়গাটা বেস্ট। দেখুন তিনি চা বিক্রি করছে, চাই আবার অনলাইনে ব্যবস্থা আছে। এখন কটা বাজে? 5:30 বাজতে যায়। গাইস যেদিকে চোখ যাচ্ছে সেদিকে হেঁটে চলে যাচ্ছে। দেখো সামনের দিক দিয়ে একটা হাতে বাংলা বোতল নিয়ে একটা হিরো হেঁটে আসছে। আমরা চন্দননগর গঙ্গার ঘাটে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলছিলাম। এই জায়গাটা এত পুলিশ, এখানে কি হচ্ছে এত পুলিশে? এখানে কার্নিভালের জন্য সাজানো হয়েছে। তখন কিন্তু প্রায় বিকেল 5:30-6টা বাজে। তো এই প্যান্ডেলটায় আমরা চলে এসেছি। এটা হচ্ছে বিভিন্ন গাছ দিয়ে প্যান্ডেলটা করেছিল, খুব সুন্দর হয়েছে। পুরো মনে হচ্ছে নার্সারির যা গাছ ছিল, লেখা ছিল হয়তো 1000 কটা গাছ এখানে দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে। এই প্যান্ডেলটা কিন্তু সেকেন্ড হয়েছে।
খুব অসাধারণ প্যান্ডেলটা হয়েছে। আর চন্দননগরে প্রত্যেকটা প্যান্ডেলের থিমগুলো অসাধারণ, মানে সত্যি কথা, মানে ভালো লাগার আর ভালোবাসার শহর চন্দননগর। চলো এবার আমরা একটু এনজয় করি এই রাস্তাটা। এটা হচ্ছে বাগবাজার চৌমাথার রাস্তা, লাইটিং আর মিউজিক হচ্ছিল, খুব মস্তি হচ্ছিল এখানে। ফ্রিতে ফুল মস্তি, এনজয় টাইম। এরপর আমরা ঠেলা খেতে খেতে চলে এলাম বাগবাজারে। তো বাগবাজারে ঠেলা খেতে খেতে মাতৃ প্রতিমাকে দেখে আবার ঠেলা খেতে খেতে বেরিয়ে গেলাম। তো এই প্যান্ডেলটা আগের বছরও ভূতের থিম করেছিল, এবারেও ভূতের থিম। তো কোনো মিউজিক দেয়নি বলে আমি সামনে গিয়ে মিউজিক দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। কি ভিড় দেখো, এটা কিন্তু কোনো প্যান্ডেল না, এটা রিয়েল একটা খুব সুন্দর মন্দির। এটাই ছিল আমাদের লাস্ট প্যান্ডেল দেখা এই বছরের মতন। আসছে বছর আবার হবে, এবার বাড়ি ফেরার পালা। এবার ট্রেন ধরে আমরা চন্দননগর স্টেশন থেকে ব্যান্ডেল স্টেশনে চলে গেলাম। ওখানে গিয়ে দেখলাম এখনও 1 ঘন্টার মতন ওয়েট করতে হবে নৈহাটি যাওয়ার জন্য। তো আমাদের খিদে পেয়ে গেছিলো, আমরা একটু ঘুগনি খেয়ে নিলাম। প্রায় 40 মিনিট মতন ওয়েট করতে করতে অবশেষে ট্রেন আসলো। আমরা ট্রেনে করে নৈহাটি না নেমে গরিফা নেমে তারপর টোটো করে আমরা বাড়ি চলে আসলাম। এরপর দেখো না, গরিফা যাওয়ার পথে তার আগে একটা স্টেশন পড়ে হুগলি স্টেশন। তো এখানে আমরা গরিফা স্টেশনে নেমে পড়লাম, তারপর টোটো ধরে নিলাম। এই লাইটটা আমরা কিনে নিয়ে আসলাম, দেখা যাক কেমন লাগে। ওখানে বেশ সুন্দর লাগছে, কিন্তু ওপর থেকে বাজে এখন 9:25 আর আমরা বাড়ি চলে এসেছি। তো আমাদের খুব ভালো ঘোরা হয়েছে, কিন্তু একটু পা ব্যথা হয়ে গেছিলো, ট্রেনে করে আমরা চলে এলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর স্কিপ করলে চলবে না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর লাইক করো। তো দেখো আমরা কি আমাদের সাথে যেতে চাও? খুব কান্নাকাটি করছিল। ওফ, দেখো কি শুরু করে তুমি কি আমাদের সাথে যেতে চাও? ব্যাকগ্রাউন্ডটা ফুল ইগনোর করে যাও, ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুব তুমি কি আমাদের সাথে যেতে চাও? চক গুবলুকে নিয়ে এখন আমরা ঘুরতে যাবো। তো গুবলু সবাইকে বলো হাই, সবাই লাইক করো আর